হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম এক্সাম বন্ধু চ্যানেলে। তো আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আজকে আমরা চলে এসেছি আমাদের সাজেশনের পরবর্তী পার্ট নিয়ে। গত কয়েকদিন তোমাদের ক্লাস আমি দিতে পারিনি একটু প্রবলেমের জন্য। তো এরপর আবারও রেগুলার বেসিসে আমাদের ক্লাসগুলো আপলোড হবে। তো তোমরা প্রত্যেকে ক্লাসগুলো যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে সেগুলোকে পোস্ট করে দাও। এবং যাদের পার্টিকুলার কোনো কোশ্চেন রিলেটেড ডাউট থাকবে তারা এক্সাম বন্ধু যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, ফটাফট জয়েন করো। যে কোনো ডাউট থাকলে ওখানে গিয়ে কোশ্চেন পোস্ট করো, আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব, ইভেন দেবো। ঠিক আছে, তো চলো আজকে আমরা করতে চলেছি আমাদের প্রয়োগ। তোমরা থাম্বনেলে অলরেডি দেখে নিয়েছো যে আমরা আজকে যেটা করতে চলেছি সেটা হচ্ছে প্রয়োগের সাজেশন। তো তোমরা অলরেডি সাজেশনটা পেয়ে গেছো, পুরো সাজেশন আমি সাইন্টিফিক সাজেশন তৈরি করে দিয়েছি। আসবেই এখান থেকে কোশ্চেন, একদম এখান থেকে কমন আসতে বাধ্য। ঠিক আছে, তো 10খানা টোটাল প্রয়োগ আমি রেখেছি। তোমরা জানো ক্লাস 10-এর বইয়ে টোটাল কতগুলো প্রয়োগ থাকে, অনেক প্রয়োগ থাকে। তো সেখান থেকে আমি কিন্তু এবছরের মাধ্যমিকের জন্য 10খানা কোশ্চেন সিলেক্ট করেছি। তো এই 10খানা কোশ্চেনের মধ্যে 5খানা আজকের আমরা ভিডিওর এই পার্টে দেখে নেব। ঠিক আছে, বাকি 5টা আমরা কিন্তু পরবর্তী পার্টে দেখবো। ঠিক আছে, তো নেক্সট পার্ট আসবে এই দাগ নাম্বারের উপরে 10-এর দাগে, মাধ্যমিকের কোশ্চেনে 10-এর দাগে কিন্তু প্রয়োগ থাকে। তো সেই প্রয়োগ আজকে আমরা সলভ করছি। যে কোশ্চেন কটা আমরা আজকে করব ফটাফট খাতায় তোমরা তুলে ফেলো। ঠিক আছে, যারা সাজেশন তো অলরেডি নিয়ে নিয়েছো তাদের কাছে অলরেডি রয়েছে, যারা নাওনি তাদেরকে বলবো তোমরা এক্সাম বন্ধু যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে যাও, গিয়ে দেখো ওখানে পিন করে দেওয়া রয়েছে সাজেশন 2024 মাধ্যমিক 2024-এর। ঠিক আছে, ম্যাথের সাজেশন রেডি করা আছে। ঠিক আছে, এবং এছাড়াও কিছুদিনের মধ্যেই তোমাদের লাইফ সায়েন্স ও ফিজিক্যাল সায়েন্সের পুরো টেস্ট পেপার সলিউশন ওখানে দিয়ে দেবো, ফটাফট দেখতে থাকো। ঠিক আছে, তো চলো আর কোনো কথা না বাড়িয়ে আজকের আমাদের যে টপিকস, ঠিক আছে, সেটা শুরু করা যাক। তো যে কটা কোশ্চেন দিচ্ছি ভালো করে বোঝো, একেবারে এখানেই ক্লাস হবে, এখানে বুঝে নেবে। নাহলে তো পিডিএফ তোমরা নিয়ে নিচ্ছ, সেখান থেকে করে নিতেই পারো, বাট প্রয়োগ এতগুলো করার পরে এক্সাম হলে গিয়ে নামানো কিন্তু মুশকিল। তাই জন্য এখানে কিন্তু এটা বুঝতে হবে। তো যাদের এই দাগ থেকে নাম্বার তোলার ইচ্ছা আছে তাদেরকে বলবো ক্লাসটাকে মিস করো না, কোনো কোশ্চেন মিস করো না, একটু সময় দিয়ে পুরো ক্লাসটাকে দেখো। একদম ইজি করে বলে দিচ্ছি আমি, একদম ইজি। ঠিক আছে, আর যাই হোক কিছুটা হলো লিখে আসলে তুমি নাম্বারটা কিন্তু ক্যারি করবে এখান থেকে। চলো আর কোনো কথা না বাড়িয়ে শুরু করি। তো ও কেন্দ্র একটা বৃত্ত রয়েছে, ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত একটা চতুর্ভুজ হলে প্রমাণ করো যে এবি প্লাস সিডি প্লাস বিসি এবি প্লাস সিডি সমান বিসি প্লাস এডি। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আগে আমরা ছবিটা একটু দেখে নিই। ঠিক আছে, যে ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে, তো ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ, পরিলিখিত মানে কিরকম হয় বলতো? চতুর্ভুজটা কোথা থেকে হবে? পরিবৃত্ত কি বলে? পরিবৃত্ত মানে বাইরে থেকে, তাহলে এখানে পরিলিখিত চতুর্ভুজ মানে এর বাইরে থেকে হবে। ঠিক আছে, তাহলে আমি একটা এইভাবে ছবিটা আঁকছি। ক্লিয়ার? ফটাফট দেখো, আমি মোটামুটি ভাবে একটু করার চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি তোমাদেরকে করে দিতে পারি। ওকে, যাতে ভিডিওটা পুরোপুরি লেন্দি না হয়। ঠিক আছে, দেখো মোটামুটি ভাবে এরকম যে এখানে টাচ করে আছে। ঠিক আছে, এখানে টাচ করে আছে। তো এটা দেখো পরিলিখিত একটা চতুর্ভুজ, যেখানে এ নাম দিলাম এ, বি, এখানে সি, আর এটা ডি। কেন্দ্র দিচ্ছি ধরো পি। ঠিক আছে, কেন্দ্র দিলাম পি। আচ্ছা, এখানে যেটা টাচ করছে সেটা এস দিলাম, এটা আর দিলাম, এটা কিউ। ঠিক আছে, আর এখানে টি দিলাম, ধরো পি দিলাম। ঠিক আছে, পি দিলাম, পি কিউ আর এস এইভাবে দিলাম। ঠিক আছে, তো ব্যাস আমাদের ছবি ক্লিয়ার। দেখো ও কেন্দ্রবৃত্তের, আচ্ছা এটা ও কেন্দ্রীয় দাও, ও বলেই দিয়েছে সরি, তাহলে সেক্ষেত্রে এখানে ওই দাও। ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ প্রমাণ করো, আমাদের এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এই যে এবিসিডি চতুর্ভুজটা, ঠিক আছে, এটা কি ও কেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত? তো হ্যাঁ কিনা? তাহলে আমরা করতে পারি, ডিটেলস আমি করে দিচ্ছি, খাতায় পুরো নোট ডাউন করে নাও। ঠিক আছে, আমি ডিটেলস লিখে দেবো একদম, যতটুকু দরকার ততটুকু। বেশি আমরা ওয়ার্ড যাবো না, বেশি করবো না, জাস্ট যতটুকু তুলছি লেখো। এবিসিডি চতুর্ভুজটি এবিসিডি চতুর্ভুজটি ও কেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত। ওকে, ও কেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত। ঠিক আছে, আচ্ছা যদি এটা হয়, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি বলবো? না, এই যে বাহুটা এবি বাহুটা বৃত্তকে পি বিন্দুতে ছেদ করেছে, এবি বাহুটা বৃত্তটাকে পি বিন্দুতে,
বিসি হচ্ছে বৃত্তটিকে কিউ বিন্দুতে এবং সিডি বৃত্তটিকে আর বিন্দুতে এবং ডিএ বা এডি বৃত্তটিকে এস বিন্দুতে ছেদ করেছে। তোমরা এটা তো লিখে নিচ্ছ, স্পর্শ করেছে, আমি জাস্ট বোঝার জন্য লিখে দিলাম, ঠিক আছে? জাস্ট পরপর স্টেপ মনে রাখো। ওকে, আচ্ছা, এরপরে আমরা কি করব, আমাদের প্রামাণ্য যেটা সেটা লিখবো, তাই না? প্রামাণ্য লিখি আমরা, যেটা কি হলো, প্রদত্ত হলো প্রামাণ্য। তো প্রামাণ্যতে কি আমাদের প্রমাণ করতে বলেছে সেটাকে আমরা লিখে থাকি, অর্থাৎ এবি প্লাস সিডি সমান বিসি প্লাস এডি, এটাই তো আমাদের প্রামাণ্য, ঠিক আছে? এটাই দেখো প্রমাণ করতে দেওয়া হয়েছে, এটা প্রমাণ করতে দেওয়া হয়েছে তো, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো এবার প্রমাণটা করে ফেলি। এখনো পর্যন্ত আমরা কিছুই করিনি, দেখো কোনো হেডেক নেই এখানে আপাতত, ঠিক আছে? একদম ইজি, এটা খুব ভালো করে দেখো, একদম মনে থেকে যাবে। তো আমাদের এখানে অকেন্দ্রীয় বৃত্তের একটা বহিঃস্থ বিন্দু এ, হ্যাঁ কিনা? এখানে দেখো কটা বহিঃস্থ বিন্দু আছে, এ ডি সি বি, এই চারটে, অর্থাৎ এই চতুর্ভুজের চারটে কৌণিক বিন্দুগুলোই কিন্তু বহিঃস্থ বিন্দু, হ্যাঁ কিনা? অর্থাৎ আমরা বলতে পারি যে অকেন্দ্রীয় বৃত্তের ভালো করে বোঝো, অকেন্দ্রীয় বৃত্তের, ঠিক আছে, বহিঃস্থ বিন্দু এ থেকে, ক্লিয়ার, বহিঃস্থ বিন্দু এ থেকে এ এস, ঠিক আছে, ও এপি দুটি স্পর্শক অঙ্কন করলাম, ঠিক আছে? স্পর্শক, তাই না, অঙ্কন করলাম। আচ্ছা, একটা জিনিস আমি যদি তোমাকে বলি, যে যে কোনো একটা বৃত্ত, ধরো একটা বৃত্তের বহিঃস্থ কোন একটা বিন্দু, ধরো এখানে পি, এটা অকেন্দ্রীয় বৃত্ত, এখান থেকে যে স্পর্শক দুটো অঙ্কন করা যায় বৃত্তের উপরে, তারা কি হয়, সমান হয়। অর্থাৎ একটা স্পর্শক যদি এপি বলি আর একটা স্পর্শক যদি বিপি হয়, তারা কি হয়, সমান হয়। তারপর আমরা এখান থেকে বলতে পারি খুব সহজেই যে এ এস সমান এপি, তাই না? এটাও তো দেখো, এই একটা বহিঃস্থ বিন্দু, এখান থেকে এ এস একটা স্পর্শক, এপিটাও একটা স্পর্শক, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এস সমান এপি, হ্যাঁ কিনা? তো অনুরূপে বাকিগুলো তো বলতে পারি যে বিপি সমান বিকিউ, ঠিক আছে? তাহলে অনুরূপে আমরা বলতে পারি কি, যে বিপি সমান বিকিউ, ক্লিয়ার? আবার কি বলতে পারি, সিকিউ সমান সিআর, আবার বলতে পারি কি, ডিআর সমান ডিএস, ঠিক আছে? ডিআর সমান ডিএস, সব কটা লিখে দিলাম। এবার আমরা কি করব, যোগ করে দেবো। আমাদের কি দরকার, আমাদের দরকার এবি প্লাস সিডি, দেখো, তো এবি প্লাস সিডি, আচ্ছা এবি প্লাস সিডি, এবি মানে কি, দেখো এপি প্লাস পিবি না, হ্যাঁ কিনা, এপি প্লাস পিবি, ওকে? আর সিডি মানে কি, দেখো সিডি মানে কি, সিআর প্লাস ডিআর, তো সিআর প্লাস ডিআর। তো এখান থেকে আমরা মানগুলোকে বসাতে পারি, এপির জায়গায় এস কে বসিয়ে দিতে পারি, প্লাস বিপির জায়গায়, দেখো বিপির জায়গায় বিকিউ কে বসাতেই পারি, দেখো এখান থেকে আমরা নিতে পারি এখান থেকে নিতে পারি। নেক্সট আমরা নিতে পারি কি, সিআর এর জায়গায় সিকিউ আর ডিআর এর জায়গায় ডিএস, অর্থাৎ সব মানগুলোকে আমরা বসিয়ে দিলাম। এর পরের স্টেপে দেখো, এই এস আর এই ডিএস টাকে কাছাকাছি নাও, দেখো এস প্লাস ডিএস টাকে কাছাকাছি নিতেই পারি, আমরা যোগের নিয়ম অনুযায়ী নিতে পারি, ঠিক আছে? আর আরেকটাকে কাছাকাছি নিচ্ছি, যেটা বিকিউ প্লাস সিকিউ। তো একটা জিনিস লক্ষ্য করো তো, এই এস প্লাস ডিএস মানে কি, এস প্লাস ডিএস, দেখো এএস প্লাস ডিএস তার মানে কি, এডি, ওকে? এডি প্লাস বিকিউ প্লাস সিকিউ, দেখো বিকিউ এইটা আর সিকিউ কি এইটা, তার মানে যোগ করলে কি হবে, বিসি। দেখো প্রমাণ হয়ে গেছে, আমাদের প্রমাণ করতে দিয়েছিল এবি প্লাস সিডি সমান বিসি প্লাস এডি, তো আমাদের প্রুভড হয়ে গেল, ঠিক আছে? বোঝা গেছে? চলো নেক্সট আমরা দেখে নিই। নেক্সট আমাদের যেটা আমাদের সাজেশনে যে দ্বিতীয় নম্বর প্রয়োগ ছিল, সেটা হচ্ছে কিন্তু এবছরের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভিভিআই মার্ক করে ফেলো এটা, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। দেখো আমি বেশি দেবো না, 10খানা দিয়েছি, 10খানা কিন্তু অবশ্যই করে যাও, পাক্কা তুমি এখান থেকে 3 পাবেই পাবে, একদম গ্যারান্টেড, আসবেই আসবে, ঠিক আছে? দেখো কোশ্চেন কি আছে, সমকোণী ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এ হচ্ছে সমকোণ, অতিভুজ বিসি এর উপর এডি লম্ব। তো আমাদের প্রমাণ করতে দিয়েছে কি, ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। আচ্ছা ফার্স্ট আমরা কি করি, চিত্রটা করে নিই, ঠিক আছে? চিত্র দেখো, সমকোণ ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এ সমকোণ, অতিভুজ বিসি এর উপর এডি লম্ব, তাই তো? অর্থাৎ আমরা যদি একটা ছবি আঁকি, আচ্ছা আমি একটা জিনিস ঠিক করছি, দেখো এখানে আমি প্রয়োগটাকে আমরা
দুটো দুটো করে নিয়ে একটা দিয়ে দেবো পার্ট, যাতে আমি তাড়াতাড়ি দিতে পারি, পাবলিশটা তাড়াতাড়ি করতে পারি, কারণ অনেকগুলো দিন আমি ক্লাস মাঝখানে করিনি আর তোমাদের সামনেই এক্সাম। তো সেক্ষেত্রে আমি কি করছি, দুটো দুটো করে নিয়ে করে দিচ্ছি যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায়, কারণ ভিডিওগুলো পোস্ট করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় না হলে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি দুখানা করে, এইটা হয়ে গেলেই আমি ভিডিও পোস্ট করে দেবো একটা। ঠিক আছে, এবং তারপরে বাকি দুটো এইভাবে করতে থাকবো আর তোমাদেরকে দিতে থাকবো, ততক্ষণে তোমরা কিন্তু করে নেবে। ঠিক আছে, তো আমি আলাদা প্লেলিস্ট করে দেবো, সেই প্লেলিস্টও এখানে দিয়ে দেবো, তোমরা সেই প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। পরপর থাকবে একদম দাগ নাম্বার উপরে, থাম্বনেলের উপরে মার্ক করে দেওয়া আছে, দেখো যেভাবে আজকের এটা দেখছো সেম ভাবে বাকিগুলোকেও দেখতে পাবে। জাস্ট তুমি দেখবে কোশ্চেনের দাগ নাম্বার কি আছে। তোমরা টেস্ট পেপার থেকে দেখে নিয়েছো যে প্রয়োগগুলো কত নাম্বার দাগে পড়ে, 10 নম্বর দাগে পড়ে। তো এখানে থাম্বনেলের উপরে ডান দিকে কোণে দেখতে পাবে পার্ট 2, পার্ট 3 এরকম ভাবে লেখা থাকবে, আর তার নিচে দাগ নাম্বার লেখা থাকবে। ওকে, তো চলো, বুঝতে পেরেছো? দেখো, তো প্রথম কথা, একটা সমকোণী ত্রিভুজ কি, দেখো যেখানে একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এই যে সমকোণী ত্রিভুজটা, ঠিক আছে, এখানে দেখো আমাদের কি বলেছে, এখানে অ্যাঙ্গেল, এটা কি সমকোণ, দেখতেই পাচ্ছ ছবি অনুযায়ী এটা সমকোণ হলো। ওকে, আচ্ছা, এখানে যেহেতু জায়গাটা শর্ট, আমি ক্যালকুলেশনের জন্য জায়গা রাখছি, যতটুকু বলছি লেখো, একটু লিখে নাও আমার সাথে সাথে। দেখো অ্যাঙ্গেল লেখো এখন, যে প্রমাণ মানে প্রদত্ত আর কি, যে অ্যাঙ্গেল সমকোণী ত্রিভুজ সিএবি এর অ্যাঙ্গেল এ সমকোণ। ঠিক আছে, আচ্ছা, সমকৌণিক বিন্দু এ থেকে বিসি এর উপর এডি একটি লম্ব। ওকে, আচ্ছা, তাহলে এর ফলে দেখো যে দুটো ত্রিভুজ তৈরি হলো, একটা ত্রিভুজ কি, ত্রিভুজ এডিসি, আর একটা ত্রিভুজ দেখো ত্রিভুজ এডিবি। এই দুটো ত্রিভুজ কি পরস্পর কি সদৃশ্য হবে, এবং তারা নিজেরা কিন্তু যেমন সদৃশ্য, তারা ছোট ত্রিভুজগুলো বড় ত্রিভুজটার সঙ্গেও কিন্তু সদৃশ্য হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে বলতে পারি যে এবিসি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডি ডিএসি, ঠিক আছে, ডি এ সি, ঠিক আছে, ডিএসি, ওকে, সদৃশ্যকোণী। সদৃশ্যকোণী কেন? কারণ সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি হয়, সমানুপাতিক হয়। তো সেক্ষেত্রে আমরা এটাও নিতে পারি যে এবি বাই এডি সমান বিসি বাই এসি, আর এটার সঙ্গে কি হবে, সমান এসি বাই ডিসি। নিতেই পারি, যেহেতু তার সদৃশ্যকোণী ত্রিভুজ, তাহলে তার অনুরূপ বাহুগুলো কি হয়, অনুপাতগুলো সমান হয়। আমাদের প্রমাণ করতে দিয়েছে কি, ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি। ঠিক আছে, ত্রিভুজ এসিডি, তো এটাকে প্রমাণ করতে দিয়েছে। তো আমরা কি জানি, এটা ত্রিভুজের কি ক্ষেত্রফল বের করতে বলছে। তো ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি, হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এবিসি ত্রিভুজের জন্য ভূমি কোনটা, আমি এবিটাকে নিতে পারি ভূমি, আর উচ্চতাটাকে নিতে পারি কি, এসি। ওকে, আর এসিডি ত্রিভুজের ক্ষেত্রে হাফ ভূমিটাকে আমরা নিতে পারি কি, ডিসি। ঠিক আছে, আর আরেকটা যেটা থাকছে সেটা অর্থাৎ এডিটা আমাদের উচ্চতা নিতে পারি। আচ্ছা, এরপরে দেখো, এরপর আমরা এটাকে যদি নর্মাল ক্যালকুলেশন করি, দেখো হাফ হাফ কেটে গেল। ঠিক আছে, আচ্ছা, যারা ভূমি আর এই যে উচ্চতাটা বুঝতে পারছো না, এটা দেখে নাও, যে বড় ত্রিভুজটা দেখো, এবিসি যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এখানে দেখো ভূমিটা দেখতে পাচ্ছ, দেখো এবি, এটা ভূমি একদম ঠিকঠাক রয়েছে, আর উচ্চতাটা দেখো দেখতে পাচ্ছ এসি। ওকে, এটা নিলাম। আর ছোট ত্রিভুজ যেটা, অর্থাৎ ত্রিভুজ এসিডির ক্ষেত্রে দেখো, বা এডিসি যে সমকোণে আর কি তৈরি হয়েছে, তো এখানে দেখো লম্ব কোণটা, এই ভূমি কোণটা, এখানে ভূমি দেখো হচ্ছে সিডি, দেখো এটা সিডি, এটা সিডি, আর এর উচ্চতা কোনটা, এডিটা হচ্ছে লম্ব এর, তাহলে এই জন্য এটা উচ্চতা। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখান থেকে এবার নর্মাল ক্যালকুলেশন করতে পারি। কি ক্যালকুলেশন করতে পারি, দেখো আমরা এখানে বসাতে পারি যে বিসি বাই এসি গুণ বিসি বাই এসি। কেন? কারণ এই দেখো অলরেডি আমরা এখান থেকে নিতে পারি, এখান থেকে আমরা বসাতে পারি, অনুপাত দেখতেই পাচ্ছ, এখানে লিখতেই পারি এবি বাই, দেখো এবি বাই, দেখতেই পাচ্ছ এবি বাই এডি, এই জায়গায় বিসি বাই এসি বসাতে পারি, আর এসি বাই ডিসি এই জায়গায় নিতে পারি। ভালো করে বোঝার চেষ্টা করো, দেখো আমি একটু কালার করে দিচ্ছি, মার্ক করে দিচ্ছি, বুঝতে যাতে সুবিধা হয়। আমরা কি করছি, গুণের নিয়মে আমরা যার সঙ্গে যার খুশি নিতে পারি, অর্থাৎ এখানে দেখো এই এবির সঙ্গে এই এডি, এবি বাই এডি, দেখো আমরা এইটা থেকে নিলাম এই এবি বাই এডি, এইটার জায়গায় আমরা লিখলাম কি, এই বিসি বাই এসি, তো লিখেছি বিসি বাই এসি, দেখতেই পাচ্ছ এটা এই বিসি বাই এসি, আমি কালার করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এবং আরেকটাকে নিচ্ছি দেখো, এই যে এসি, দেখো এই যে এসি আর এই ডিসিটাকে নিচ্ছি। ঠিক আছে, তো এই দেখো এসি আর ডিসি, তার জায়গায় আমরা কি নিতে পারি, সেই একই বিসি বাই এসি নিতেই পারি। বোঝা গেছে? তো এইখানে কিন্তু জটিলতা সৃষ্টি হয় যে এখান থেকে এই লাইনটা আসে কোথায়। তোমাদের অনেকে বইয়ের সলিউশন দেখেছো এই জিনিসটার যে কিভাবে হচ্ছে, বাট এটাই হচ্ছে অ্যাকচুয়াল লজিক। বোঝা গেছে? তো এইটার জন্য আমাদের এইটা আসছে।
তাহলে আমরা এখান থেকে কি সহজে বলতে পারি যে উত্তরটা যেটা আসবে সেটা কি? এখান থেকে তো নর্মাল ক্যালকুলেশন করে আমরা বলতে পারি যেটা, যে দেখো ফার্স্ট যেটা আমাদের করতে হবে এই দুটোকে গুণ করে নিতে হবে, ঠিক আছে? তো এটা গুণ করলে কি পেয়ে যাবো? বিসি স্কোয়ার, আর নিচে আসবে এসি স্কোয়ার। তো ব্যাস উত্তর তো আমাদের শেষ হয়ে গেল, এটাই তো বলবো, ঠিক আছে? তো ব্যাস প্রমাণিত। দেখো কোনটুকু আছে, এটাই আমাদের কিন্তু 3 নম্বর পড়বে। বাট এই জিনিসটা, এই যে জিনিসটা এক্ষুনি তোমরা বুঝতে পারলে, এই জিনিসটা কিন্তু বুঝতে গেলে যেগুলো বইয়ে করা আছে মাথার উপর থেকে বেরিয়ে যাবে, এই জায়গাটায় আমাদের কিন্তু প্রবলেম তৈরি করবে, এই জায়গাটা। তো ভালো করে বুঝে গেছো যে কি ব্যাপারটা হলো এখানে? ওকে, তো ব্যাস চলো এইটুকু পার্ট আমি আজকের মতো দিয়ে দিচ্ছি। নেক্সট পার্ট আবারও খুব তাড়াতাড়ি চলে আসবে, ধরে নাও এর পরেই চলে আসবে, পরপর চলে আসবে, কিন্তু যাতে ভিডিওটা আপলোড করতে প্রবলেম না হয় সেই জন্য আমি কিন্তু অনেক ফাস্ট দিয়ে দিচ্ছি ভিডিওগুলো, ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ এভরিওয়ান পুরো ভিডিও দেখার জন্য। নেক্সট পার্টে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।